আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বাজার থেকে কিছু কাঁচা আম কিনেছিলাম এবং সেগুলো কিভাবে সংরক্ষণ করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ একসাথে আম কিনে আনার সাথে সাথে কিন্তু আচার বানাতে পারা যায় না, সময় থাকে না। তো রেখে দিলে পরে সময় মতন আস্তে আস্তে বের করে সেটা কাজ করা যায়। তো প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, অল্প অল্প করে বেসিনে নিয়ে কলের নিচে নিয়ে ধুয়ে তারপরে একটা বলের মধ্যে নিয়ে নিব। কারণ একসাথে সবগুলো তো ধোয়া যায় না, ভালো করে পরিষ্কার হয় না, তাই অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। নিয়ে তারপরে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবং এরপরে চলে যাব কাটার জন্য। আমি সব কিছু রেডি করে নিয়ে একবার ড্রয়িং রুমে বসে গেলাম, কারণ কয়েক রকম আচারের জন্য আমগুলোকে কেটে রাখবো। তো সেভাবে কয়েকটা বল নিয়ে সাথে বসলাম, যেন বারবার উঠতে না হয়, কারণ বারবার উঠতে অনেক কষ্ট লাগে। তো এভাবে আস্তে আস্তে করে আমি প্রথমে ছিলে কিছু আচারের জন্য রাখলাম। ঝুরি আচার করব, টক ঝাল আচার করব। তো আমগুলো মোটামুটি ভালোই পড়েছে, বেশি পোকা হয়নি, কয়েকটা আমে পোকা হয়েছিল। তো ভালো করে ছিলে নিয়েছি, কারণ একটু সবুজ সবুজ থাকলে কিন্তু আমটা বেশি টক হয়। শেষ হয়ে গেল আমার আম কাটা। 15 কেজি আম কিনেছিলাম। এখানে কিছু করলাম ঝুরি আচার বানাবো। এখানে টক ঝাল আচারের জন্য এটা হচ্ছে আমের মিষ্টি আচার অথবা কাশ্মীরি আচার, আর এটা হচ্ছে আমসত্ত্ব আর চাটনি আচার করার জন্য রেডি করে রাখলাম। ওয়েদার ভালো হলে, যখন রোদ টোদ থাকবে আর আমার সময় মতন বের করে করে তখন আচার বানাবো। এখন এগুলোকে পলিথিনে করে প্রিজার্ভ। যদি আপনারা বেশি দিনের জন্য প্রিজার্ভ করতে চান তাহলে জিপলক ব্যাগে রেখে দিলে ভালো হবে। আর আমি যেহেতু এটা বেশি দিন রাখবো না, বের করে কাজ করে ফেলবো, তো আমি নর্মাল পলিথিনেই আমগুলো রেখে দিচ্ছি, যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেই পলিথিনেই। এটা তো বেশ অনেক দিন থাকবে, কোনো কিছু হবে না। তারপরেও দীর্ঘদিন হলে তখন জিপলক ব্যাগে রেখে দেবেন। তো হয়ে গেল, এখন আমি ডিপে রেখে দিচ্ছি। আমার একটা কাজ শেষ হলো, পরে আস্তে আস্তে আচার বানাবো। তো সবাই সাথে থাকবেন, আবার আপনাদের সাথে শেয়ার করব নতুন কোনো কিছু। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।